এদিকে বসুন, সামনে দিকে। ডাক্তার যদি নিষেধ করে থাকেন যে কোনোদিনই বসা যাবে না, তাহলে দাঁড়িয়ে থাকুন। আলহামদুলিল্লাহ, সকলেই বসে গেছেন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা ওয়া বারাকা ফি হায়াতিকুম। আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله عز وجل والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات ال5 يمحو الله بهن الخطايا. متفق عليه. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تحترقون تحترقون فإذا صليتم الصبح غسلتها ثم تحترقون تحترقون فإذا صليتم الظهر غسلتها ثم تحترقون تحترقون فإذا صليتم العصر غسلتها ثم تحترقون تحترقون فإذا صليتم المغرب غسلتها ثم تحترقون تحترقون فإذا صليتم العشاء غسلتها ثم تنامون فلا يكتب عليكم حتى تستيقظوا. رواه الطبراني وصححه الألباني في الصحيح الترغيب والترهيب. শ্রদ্ধেয় সম্মানিত, আজকের সভার অতি যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠা গ্রাম এবং বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত সুধী শ্রোতা মণ্ডলী, এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ রাত 9:30 পর্যন্ত
আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ, এবং আমার আলোচ্য বিষয় হচ্ছে সালাত বা নামাজ। আমি এই বিষয়টা এখানে উপস্থিত হওয়ার পরে চুজ করলাম। আমি ভেবেছিলাম যে জ্যেষ্ঠা গ্রামে মাদ্রাসা আছে, হয়তো মাদ্রাসারই জালসা। এখানে এসে জিজ্ঞাসা করলাম তো শুনলাম যে এটা মসজিদ কেন্দ্রিক জালসা, মসজিদের উন্নয়নের লক্ষ্যে জালসা দেওয়া হয়েছে। তাই আমার বিষয়টা এখানে এসে আমি চেঞ্জ করলাম, যে যেখানে মসজিদের জন্য জালসা হচ্ছে, মসজিদ নির্মাণ করবেন, মসজিদ বানাবেন, মসজিদ তৈরি করবেন, আর সেই মসজিদের যদি আবেদ না হয়, মসজিদে যে ইবাদত জায়গা, ইবাদত খানা যাকে বলা হচ্ছে বা ইবাদত গাহ, সেই ইবাদত গাহে আল্লাহ তাআলা যেখানে উপাসনা করা হয়, যেখানে ইবাদত করা হয়, সেই জায়গাকে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যখন তাকে সুন্দরভাবে নির্মাণ করা হবে, আর সেই জায়গাতে গিয়ে যদি আবেদ না থাকে, ইবাদতকারী না থাকে, তাহলে সেই মসজিদটা গোটা গ্রামের যারা ইবাদত করবে না, মসজিদ তৈরি করবে, তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে, তাদের জন্য কিয়ামতের দিবসে তাদের বিপক্ষে সাক্ষী দেবে। অতএব মসজিদ তৈরি করবেন, করতেই হবে, কিন্তু সেখানে গিয়ে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যার জন্য আমি নামাজের বিষয়টাকে চুজ করলাম। শ্রোতা মণ্ডলী, আসুন, আমার যে বক্তব্য বা বিষয় নামাজ বা সালাত, সেই নামাজ বা সালাতকে আমি 3 ভাগে বিভক্ত করছি। আমার বক্তব্যের বিষয়টাকে 3 ভাগে বিভক্ত করছি। আমি আশাবাদী যে যদি আপনারা একটু গুরুত্ব সহকারে আমার বক্তব্যটা শুনেন, তাহলে যদি আপনাদের মধ্যে এমন কোনো হতভাগা থাকেন যে নামাজ পড়েন না, মসজিদের মুখ দেখেননি, মসজিদ চিনেন না, আল্লাহ তাআলাকে চেনেন না, এরকম যদি কোনো ব্যক্তি থাকেন, তাহলে আমি আশাবাদী যে অবশ্যই পরিবর্তন ঘটবে। যদি ভালোভাবে শুনেন, অবশ্যই ইনশাআল্লাহ পরিবর্তন ঘটবে। অতএব যারা এখানে উপস্থিত হয়েছেন, পুরুষ এবং নারী সকলকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আমি আবেদন করছি। আপনারা শুনবেন তো? এবার আমি যে প্রশ্ন করব তার উত্তরও কিন্তু দিতে হবে। কেউ লজ্জাবোধ করবেন না, মনে মনে ভাববেন না যে মাদানী সাহেব আমাদেরকে লজ্জা দিচ্ছেন। লজ্জা দিচ্ছি না। আমি বললেই, আমার প্রশ্নের উত্তর দিলে বা আমি যা বলবো তা যদি আপনারা শুনে নেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার পরিবর্তন ঘটে গেছে। আমি প্রশ্ন করতে পারি নাকি? করব? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে এমন কোন হতভাগা এখানে আছেন যে নামাজ পড়েন না? হাতটা উঠাতে হবে। কে কে নামাজ পড়েন না আমার সামনে এইভাবে হাত উঠান যে আমি নামাজ পড়ি না। কোনো অসুবিধা নেই, আপনার কাছে পুলিশ প্রশাসন আসবে না, আমরা আপনার প্রতি আক্রমণ করব না, কেউ আপনাকে মারবে না, লজ্জাও লাগবে না। কারণ আজকের লজ্জা আপনার আলামে বারজাখ কিয়ামতের দিবসে লজ্জার থেকে অতি সামান্যতম উদাহরণই দেওয়া যায় না। অতএব এখন লজ্জা করবেন না। কে কে নামাজ পড়েন না শুধু হাতটা এভাবে উঠান যে আমি নামাজ পড়ি না। নামাজের বয়স হয়ে গেছে তারপরে নামাজ পড়েন না, এই ধরনের যদি এই সভাতে কেউ থাকেন তাহলে অবশ্যই হাতটা উঠান। উঠান দেখি কে কে নামাজ পড়েন না, লজ্জা করবেন না। তার মানে সবাই নামাজ পড়েন? আমার সঙ্গে কথা বলুন, সবাই কি নামাজ পড়েন? মিথ্যা কথা বলবেন না, এক বাক্যে বলুন আপনারা সকলেই কি নামাজ পড়েন?
কথাই বলে না গো। এখানে ফ্রিতে মাংস ভাত নেই, আজকে ফ্রিতে নেই, ফ্রিতে নেই, আছে। বলুন কে কে নামাজ পড়েন না? অসুবিধা নেই তো, বলুন না, আপনার পরিবর্তন হবে ইনশাআল্লাহ, আমি বলে দিলাম। একটু দয়া করে হাতটা উঠান না, আমার সময় চলে যাচ্ছে। উঠান না, অসুবিধা কি আছে? দেখি মোটামুটি কতজন যারা নামাজ পড়েন না। পিছনে আছেন 2-4 জন, এই সামনে আছেন 1-2 জন, আর যাক দয়া করে হাতটা নামান। আপনারা নামাজ পড়েন না। যদি আজকে আমার বক্তব্য শোনার পরে কোনো এক ব্যক্তি নামাজ পড়তে আরম্ভ করেন, তাহলে কি আজকের সভাটা এই একজন ব্যক্তির জন্য সফল হওয়ার জন্য যথেষ্ট নয়? হ্যাঁ, যথেষ্ট না? অবশ্যই। এবারে আসুন মা বোনদের, আপনাদেরকে বলছি, আপনাদের বিষয়ে এমন কিছু আলোচনা করবো নামাজকে সামনে রেখে আপনাদের ইনশাআল্লাহ পরিবর্তন ঘটবে। আসুন, আমার বক্তব্যের প্রথম অংশ হচ্ছে সালাত বা নামাজের যে গুরুত্ব, ইসলামের মধ্যে নামাজকে কত গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম নম্বরে, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজকে আল্লাহ তাআলা কোথায় ফরজ করেছেন বলুন তো? জমিনের বুকে? কথা বলুন না। আল্লাহ তাআলা নামাজকে কোথায় ফরজ করেছেন? সপ্তম আকাশে নবীকে ডেকে উম্মতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। কোথায় ফরজ করলেন? সপ্তম আকাশে নবীকে ডেকে উপহার স্বরূপ নামাজ দিচ্ছেন। আপনার কি জানা আছে নামাজ বাদ দিয়ে আর কোন ফরজ বস্তুকে আল্লাহ তাআলা সেই সপ্তম আকাশে নবীকে ডেকে ফরজ করেছেন? জানা আছে কি? রোজা। কে বললো? রোজা আল্লাহ তাআলা নবীকে ডেকে ওই সপ্তম আকাশে উপহার স্বরূপ দিয়েছেন? না। নামাজ বাদ দিয়ে যত রকমের ইবাদত আছে, ভালোভাবে শুনবেন, নামাজ বাদ দিয়ে যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা এই জমিনের বুকে ফরজ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাকে আল্লাহ তাআলা নবীকে ডেকে সপ্তম আকাশে উপহার স্বরূপ দিয়েছেন। তাহলে নামাজটা কোথায় ফরজ হয়েছে বলুন? সপ্তম আকাশে। নামাজ বাদ দিয়ে যত রকমের ইবাদত দেখছেন, রোজা, হজ, যাকাত, কুরবানি যা দেখছেন, সব এই জীবনে মানে জমিনের বুকে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। নামাজের গুরুত্বটা বুঝতে পারলেন? 1 নম্বর। এবার আসুন 2 নম্বর গুরুত্ব। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলা তার ঐশী বাণী আল কোরআনুল কারীমের মধ্যে সব থেকে যার বিষয়ে বেশি বেশি আলোচনা করেছেন সেটা কি বলুন তো? বলুন। নামাজ। সব থেকে বেশি আল্লাহ তাআলা নামাজের বিষয়ে আলোচনা করেছেন। 80 থেকে 82 জায়গাতে নামাজের কথা বলা হয়েছে আল কোরআনুল কারীমের মধ্যে। 2 হলো। 3 নম্বরে আসুন, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজটা যুদ্ধের ময়দানে গিয়েও কোনো অবস্থাতেই মাপ নেই। শত্রু পক্ষের সঙ্গে আপনি যুদ্ধ করছেন, ওই অবস্থাতেই একদল যুদ্ধ করবে আর একদল নামাজ পড়বে। যুদ্ধের ময়দানে গিয়েও নামাজ কাউরের জন্য মাপ নেই। যুদ্ধের ময়দানে গিয়েও নামাজ কাউরের জন্য মাপ নেই, কোনো অবস্থাতেই মাপ নেই। এমনকি সারা বিশ্বের মহাপণ্ডিত এবং মুফতি আজমগণ তিনারা বলেছেন যে ওই অবস্থাতে যুদ্ধের ময়দানে গিয়ে ওযু করার অথবা তায়াম্মুম করার যদি কোনো পরিস্থিতি না থাকে, ওযু করা, নামাজ পড়তে গেলে ওযু করতে হয় না? ওযু করতে ওযু শর্ত, ওযু না হলে তায়াম্মুম করতে হবে। তো যুদ্ধের ময়দানে গিয়ে যদি ওযু করার কোনো পরিস্থিতি না থাকে,
বা তায়াম্মুম করার কোনো পরিস্থিতি না থাকে, ওই অবস্থাতে নামাজের টাইম হয়ে গেছে, আর দেরি করা যাবে না, নামাজটা আগে পড়তে হবে। কত গুরুত্ব! শত্রুর সঙ্গে যুদ্ধ চলছে, ওই অবস্থাতে নামাজ পড়তে হবে। এরকম না যে যুদ্ধটা করে নি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরে নামাজ পড়বো, এরকম হলে হবে না। কোন অবস্থাতে নামাজ মাপ নেই। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইমরান বিন হুসাইন তিনি বলছেন, আমাকে ওয়ার্শের রোগ হয়েছিল, হারিসা রোগ হয়েছিল। সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের বিষয়ে জিজ্ঞাসা করলাম যে আমি অসুস্থ, আমাকে অসুখে গ্রাস করেছে, এই পরিস্থিতিতে, এই অবস্থাতে আমি নামাজটা কিভাবে পড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে বসে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি ফালা জামবিন, বসে বসেও যদি নামাজ পড়তে না পারো তাহলে কাত হয়ে নামাজ পড়ো। অন্য হাদিসে এসেছে ইশারা ইঙ্গিতের মাধ্যম দিয়েও নামাজ পড়ো। কোন অবস্থাতেই নামাজ মাপ নেই, নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। যতক্ষণ পর্যন্ত আত্মা বাকি আছে, শ্বাস প্রশ্বাস বাকি আছে, হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে থাকুক না কেন নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। নামাজ কোনো অবস্থাতে কাউরের জন্য মাপ নেই। 4 নম্বর, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের দিবসে সর্বপ্রথমে প্রত্যেকটা ব্যক্তিকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিটি বান্দার কিয়ামতের দিবসে সর্বপ্রথমে যে হিসাবটা না হবে সেটা হচ্ছে নামাজ সংক্রান্ত। নামাজের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি কোনো ব্যক্তির নামাজ সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলার নিকটে গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে তার বাকি সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পড়ুন সুবহানাল্লাহ। নামাজ যদি কারো কবুল হয়ে যায় তাহলে তার সমস্ত আমল আল্লাহ তাআলা এমনি কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি কারো নামাজটা নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কারো পক্ষ থেকে ইবাদত কবুল না করেন, তাহলে তার সারা পৃথিবীর সমস্ত ভালো কাজ আল্লাহ তাআলা কবুল করবেন না, সেটা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে নামাজটাই হচ্ছে মেন ইবাদত, আসল ইবাদত হচ্ছে নামাজ। উদাহরণস্বরূপ 50 নম্বরে পাস, আর আল্লাহ তাআলা হয়তো নামাজে রেখেছেন 40 নাম্বার। যদি আপনি নামাজে 40 না পান, 30 না পান, তাহলে আপনি নিজেই ফেল হয়ে যাবেন। বাকি অন্য আমল দিয়ে আপনি সেখানে পূর্ণ করতে পারবেন না। তাহলে নামাজটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। আব্দুল্লাহ বিন মাসউদ, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল? ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর রাসূল, সবথেকে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার নিকটে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-salatu ala waqtiha, যথা সময়ে নামাজ সম্পাদন করা, নামাজ পড়া, এটা হচ্ছে সবথেকে আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় আমল। তাহলে সবথেকে পছন্দনীয় আমল হচ্ছে নামাজ পড়া। আর এই নামাজ সম্বন্ধে কিয়ামতের দিবসে সর্বপ্রথমে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। 6 নম্বরে, কিয়ামতের দিবসে যখন ফায়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাত যাবেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে,
ওই অবস্থাতে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি ব্যক্তিরা অপরাধী পাপী জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, তোমাদেরকে জাহান্নামে কে টেনে এনেছে, তোমাদেরকে জাহান্নামে কে নিক্ষেপ করলো, কেন তোমরা জাহান্নামে? সেই জাহান্নামীরা উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো পৃথিবীর বুকে নামাজই ছিলাম না, নামাজই পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে নামাজই ছিলাম না, নামাজ পড়তাম না, যার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। 7 নম্বরে, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছেন, অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীকে যে বিষয়ে ওসিয়ত করেছিলেন, শেষ নসিহা করেছিলেন, শেষ উপদেশ দিয়েছিলেন, সেটা ছিল আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। হে বিশ্ববাসী, হে বিশ্বের মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা নামাজকে আঁকড়ে ধরে থাকবে, তোমরা নামাজকে আঁকড়ে ধরে থাকবে, তোমরা নামাজকে আঁকড়ে ধরে থাকবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাস দাসিনী তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, এই ওসিয়ত আমি তোমাদেরকে করে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, দুনিয়া থেকে চলে যাবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন, যেই অসুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল, সেই অসুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাঠ করছিলেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। হে বিশ্ববাসী নামাজ, হে বিশ্ববাসী নামাজ, হে বিশ্ববাসী নামাজ, আর তোমাদের দাস দাসিনীদের খেয়াল রাখবে, তাদের যত্ন করবে, তাদেরকে জ্বালাবে না, তাদেরকে বিরক্ত করবে না, তাদেরকে কষ্ট দিবে না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। এই নসিহা, এই উপদেশ, এই ওসিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তের ওসিয়ত, শেষ মুহূর্তের ওসিয়ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই এবং বিখ্যাত খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাক্য ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার এসেছিল, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে যে বাণীটা বেরিয়েছিল, সেটা ছিল আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে বিশ্ববাসী, নামাজের খেয়াল রাখবে, নামাজের যত্ন করবে, যথাসময়ে নামাজ আদায় করবে, 3 বার বললেন, এবং তোমাদের দাস দাসীদের সঙ্গে সৎ ব্যবহার করবে। আট নম্বরে, যখন আমাদের শিশুদের, কন্যাদের বয়স 7 হয়ে যায়, তখন তাদেরকে নামাজের ট্রেনিং এর কথা বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে। পিতামাতা, অভিভাবক, অভিভাবিকাদের কর্তব্য হবে তাদেরকে নামাজের তাগিদ দেওয়া। 10 হলেই নামাজ না পড়লে তাদেরকে পরিহার করা, তাদেরকে প্রহার করা, তাদেরকে ডাঁটা, দরকার হলে তাদেরকে মারা এবং তাদেরকে বকাঝকা করা। হাদিসে প্রমাণ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের শিশুদের বয়স যখন 7 হবে, তখন তাদেরকে নামাজের কথা বলো।
নামাজের আদেশ করো, নামাজের ট্রেনিং দাও, তাদেরকে মসজিদে নিয়ে এসো। আর যখন তাদের বয়স 10 হয়ে যাবে আর নামাজ পড়বে না, তাদেরকে মারো। তাদেরকে মারার কথা বলা হচ্ছে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে 7 বছর থেকে তার ট্রেনিং দিতে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজের আরো অনেক গুরুত্ব আছে, কিন্তু যেহেতু আমার বক্তব্যকে 3 ভাগে বিভক্ত করেছি, তাই এখান থেকে নামাজের যে গুরুত্ব কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে যে মোটামুটি শোনানো হলো, এখান থেকে মোটামুটি বুঝতে পারলেন যে নামাজের কতটা গুরুত্ব। এবারে আসুন, ইসলামের মধ্যে নামাজের কত ফজিলত এবং সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, ফজিলত বর্ণনা করা হয়েছে কোরআন ও হাদিসের মধ্যে, এবং এ কত সম্মান, যারা নামাজ পড়েন তারা কত সম্মানী ব্যক্তি, এবং এই নামাজের যে কতটা গুরুত্ব, কতটা ফজিলত, এই সম্বন্ধে আলোচনা করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছিলাম সূরাতুল আনকাবুতের। আল্লাহ তাআলা বলেন, উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, তোমার যা ওহী করা হয়েছে সেটা মানুষকে পড়ে শুনিয়ে দাও, মানুষের মধ্যে ডিক্লেয়ার করে দাও, বলে দাও, ওয়াকিমিস সালাহ, আর নামাজ সম্পাদন করো, নামাজ পড়ো। নামাজ সম্পাদন করা, ইকামাতুস সালার মানে হচ্ছে সুন্দরভাবে, সঠিকভাবে, সহি তারিকাতে, সহি পদ্ধতিতে ওযু করে সুন্দরভাবে ধীরে ধীরে নামাজ পড়া, সঠিকভাবে কিয়াম করা, সাজদা করা, রুকু করা, বৈঠক করা, এবং ধীরে ধীরে বুঝে সুঝে নামাজ পড়া, এর নাম হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। কারণ নামাজ প্রতিষ্ঠিত করলে কি হবে, কি লাভ হবে, কি উপকার হবে, শুনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে, মুসল্লিকে অযথা কাজ, নোংরা কাজ, আপত্তিকর কাজ, ইসলাম বিরোধী কাজ, পাপ কাজ থেকে মানুষকে, নামাজিকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার স্মরণ এটা বিশাল বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো তাতে আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহ তাআলা অন্যতরে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়েছে, ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়, নম্র, যারা নম্রতা এবং ভদ্রতার সহিত আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার ইবাদত করে, নামাজ পড়ে, এরা হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা অন্যতরে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন উলাইকা ফি জান্নাতিল মুকরামুন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে এদের জান্নাতে সম্মান করা হবে। আল্লাহ তাআলা অন্যতরে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা রীতিমতো, যারা 5 ওয়াক্তের যথা সময়ে নামাজ আদায় করে, নামাজের হেফাজত করে, এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, এবং সেই জান্নাতুল ফিরদাউসে তারা চিরস্থায়ী হিসাবে অবস্থান করবে, চিরস্থায়ী হিসাবে সেই জান্নাতে থাকবে। কাদের জন্য বলা হয়েছে? যারা নামাজের হেফাজত করে, নামাজের যত্ন করে, এদের কথা আল্লাহ তাআলা বলেছেন। নামাজকে ঈমান বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, মানে তোমাদের নামাজটাকে নষ্ট করবেন না। আয়াতটা অবতীর্ণ হয়েছিল যখন সাহাবায়ে কেরামেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 16 মাস যাবত বাইতুল মাকদিসের দিকে মুখ করে তাকে কিবলা বানিয়ে নামাজ পড়তেন। 16 মাসের পরে যখন কিবলা পরিবর্তন হলো, বর্তমানে যে কিবলা মক্কা কাবা শরীফ, সেই দিকে যখন মুখ করে নামাজ পড়া আদেশ হলো, তখন অনেক সাহাবায়ে কেরামেরা ভেবেছিলেন যে আমরা 16 মাস যাবত যে নামাজ পড়লাম বাইতুল মাকদিসের দিকে, ফিলিস্তিনের দিকে মুখ করে, তাহলে কি আমাদের নামাজগুলো কবুল হয়নি?
আমাদেরকে নামাজগুলো নষ্ট হয়ে গেছে। তখন উক্ত আয়াতটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। তোমরা যে 16 মাস যাবত বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছিলে, এই নামাজকে আল্লাহ তাআলা নষ্ট করবেন না। তাহলে উক্ত আয়াতে আল্লাহ তাআলা নামাজকে ঈমান বলছেন, নামাজকে ঈমান বলছেন। আমি বক্তব্য শেষে ইনশাআল্লাহ বলবো, যার নামাজ নেই সে মুমিন হতে পারে না, যার নামাজ নেই সে মুসলিম হতে পারে না, যার নামাজ নেই সে কাফের হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়, সে অমুসলিম হয়ে যায়। মুসলমানদের লিস্টে তার নাম থাকতেই পারে না যে নামাজ পড়ে না। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে বলছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ছিল কয়েকটি আয়াত নামাজের ফজিলত সম্বন্ধে। এবারে আসুন আমি কয়েকটি হাদিস শোনাই। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাও আন্না নাহরান মিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই? قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, হে সাহাবাবর্গরা শুনো, যদি তোমাদের কাউরির বাড়ির পাশে একটি পুকুর থাকে, একটা নদী থাকে, একটি নালা থাকে, আর সেই পুকুরে নদীতে প্রত্যহ ডেইলি 5 বার করে যদি কোনো ব্যক্তি স্নান করে, হালাব কামিন দারানিহি সেই 5 বার করে স্নান করার পরেও, গোসল করার পরেও কি তার বডিতে ময়লা মাটি লেগে থাকবে? সাহাবায়ে কেরামেরা বললেন, আল্লাহর রাসূল, কেন লেগে থাকবে? কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার বডিতে কোনো ময়লা মাটি লেগে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তার উদাহরণ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। যখন কোন মুসল্লি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন তার শরীরে বডিতে কোনো ছোট ছোট পাপ থাকে না, সাগাইর ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো পাপ থাকে না। এবারে কাবাইর বড় পাপ, মহাপাপ থাকে। মহাপাপ বড় পাপের জন্য আল্লাহ তাআলার নিকটে তওবা করা শর্ত, তওবা করতে হবে, নচেত আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়েছি, তাবরানীতে হাদিসটি রয়েছে, ইমাম আলবানী সাহেব সহিহ তারগীবে ও তারহিবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুস সুবহা ওয়াসরাতহা সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুদ দুহরা ওয়াসরাতহা সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুল আশরা ওয়াসরাতহা সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুল মাগরিবা ওয়াসরাতহা সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুল ইশা ওয়াসরাতহা সুম্মা তানামুন ফালা ইকতাবা আলাইকুম হাত্তা তাস্তাইকিদু। প্রিয় শ্রোতা মণ্ডলী, হাদিসের তরজমা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত সম্বন্ধে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বিশ্বের মানুষ, তোমরা তো আগুনে জ্বলতে পুড়তে থাকো, মানে তোমরা বিভিন্ন পাপ কাজ করো, আর এই পাপ কাজ করার জন্য জাহান্নামে আগুনে জ্বলতে পুড়তে থাকবে। শোনো, ফাইদা সাল্লাইতুমুস সুবহা ওয়াসরাতহা, যখন তোমরা ফজরের নামাজটি পড়ে নাও, সকালের নামাজটি পড়ে নাও, তখন সেই নামাজটি পড়ার পরে, সেই নামাজের পূর্বে যে সমস্ত ছোট ছোট পাপগুলো করেছিলে, ওই ফজরের নামাজ তার মাধ্যম দিয়ে তোমার সমস্ত ছোট ছোট পাপগুলো ধ্বংস হয়ে যায়, ধুয়ে যায়, মুছে যায়। সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুদ দুহরা ওয়াসরাতহা, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো। যখনই জোহরের সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত ছোট ছোট পাপগুলোকে ধ্বংস করে দেয়। সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম আসরা ওয়াসরাতহা, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো। যখন আসরের সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুল মাগরিবা ওয়াসরাতহা, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো। যখনই মাগরিবের সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয়। সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুল ইশা ওয়াসরাতহা, মাগরিব থেকে নিয়ে ইশা পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো।